আগে রহিমার মা, তোর পেটে তো ছেলে পিলা আছে, কবে হবে খবর দিবি? তুই দিবি কি দিবি না কে জানে, যোগানদারি কর কখন ছেলে হবে। যেমনি ছেলে হয় ঘরে যা বলে বেটা না বেটি, বেটি এই যে থো, যদি বেটা ছেলে হয়ে যায় লিয়াই আগে কচু কাটা করে কাটবে। তারপরে এমনও করেছে এই বাত্তামিজ কি মিলতেই দেয়নি কত কত মানুষকে। এই মেয়ের স্ত্রীর কাছে যেতে পাবি না, গেলেই ছেলেপিলা হবে, আর ছেলেপিলা হলেই কুমতালে আমার রাজত্ব কাটবে, না রহে বাঁশ না বাজে বাঁশুরি, বাড়িওয়ালিকে বাদ দে, বলতে সুখ থাক। শালা এই কানুন করে কোনোদিন আটকা যায়? গায়ে গরুতে সুখ থাকলে বনে যায় দুধ দেয়, কথা বলে না? তাহলে এইভাবে কি আর কোনোদিন মানুষকে আটকাতে পারবে? এত কড়া ক্রান্তি করা ছিল, তার মাঝখানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়ে গেলেন। করতেই পারবে না, পাস করতেই পারবে না, তাহলে এটা জানার জন্য তো পরীক্ষাও লাগবে। এই জন্য রব্বুল আলামিন পরীক্ষার নামও কোরআন মাজিদে করেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া। আগে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্যের কথা বললেন, একটা গুণের কথা বললেন, কাদের? এই সমস্ত ছাত্রগুলোর। বলার পরে সেখানে কি আলোচনা হলো? যে সমস্ত ছাত্রগুলো ওস্তাদের সামনে এসে জোর করে কথা বলে না, চিৎকার করে কথা বলে না, বেয়াদবি করে দাঁড়ায় না, বরং ওস্তাদের সামনে মিউ মিউ করে মিঠা ভাষাতে কথা বলে, আওয়াজটাকে উঁচু করে কথা বলে না, কেন? যে তারা হলো ছাত্র আর ইনি হলেন ওস্তাদ। তো যেই ছাত্ররা এরা এত সুন্দর আদব শিখে নিয়েছে, যেই ছাত্ররা আরো এইরকম আরো অনেকগুলো বিধিবিধানকে শিখে নিয়েছে, তাদের সম্বন্ধে রব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া। এরা হলো এই লোকগুলোই যাদের ইমতিহান আল্লাহ তাআলা নিয়েছেন, তাদের অন্তরগুলোকে দেখেছেন, এরা পাস করলো না করলো না, এরা কামিয়াব হতে পারলো কি পারলো না। তাহলে দেখতে পেলাম এই যখন হাদিসে নজর লাগাই তখন দেখা যায় যতগুলো সাহাবী রাসূলুল্লাহর সান্নিধ্যে এসেছেন, যতগুলো সাহাবী রাসূলুল্লাহর সংস্পর্শে এসেছেন, সমস্ত সাহাবী সবাই পাস করে গেছেন, পাস করে গেছেন, পাস করে গেছেন। একটাও সাহাবী এমন নাই যে সাহাবীটা নবীজির কাছে তালিম পাওয়ার পরে ফেল পড়ে গেছে। সব পাস। কিসের পাস এটা গো? এটা পাস মানে এই পাস নয় যে আমরা যেমন কাগজে পাস করে নিলাম এই পাস। এর মানে যে বিদ্যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিলেন, সেই বিদ্যাটিকে বুকে মাহফুজ করে নিয়েছে যত ছাত্রী আছে আর যত ছাত্র আছে। অতএব এরা কোরআনের বিদ্যায় পারদর্শী হয়ে গেছে, এরা রাসূলুল্লাহর হাদিসের বিদ্যায় পারদর্শী হয়ে গেছে। এদের আল্লাহকে চিনতে আর দুনিয়াকে বানাতে আর দুনিয়াতে কিভাবে থাকতে হবে সেটা বুঝতে আর এদের অসুবিধা হবে না। এরা সবাই পাস, এরা সব কামিয়াব। কি করে বুঝবো যে এরা সব কামিয়াব? যদি আপনাকে এ কথার মূলে দুই একটা কথা আমি বলতে যাই, তো বদরের প্রান্তরে 313 জন মুসলমান হাজির হয়েছিল। আপনি বলুন তো একবার মনে মনে ভেবে যে তখনকার মতো সর্বমোট মুসলমান মদিনাতে এই কয়টাই ছিল যেটিকে মিলিটারি হিসাবে রাসূলুল্লাহ ময়দানে নিয়ে এসেছিলেন। এরা পাস না ফেল? পাস না ফেল? এ কথা যদি বলি তাহলে সোজা সোজা আরবি, সোজা সোজা বাংলা, সোজা সোজা উর্দুতে আপনাকে বুঝিয়ে এ কথাটাই বলতে পারি যে সামান্য একটু ভুল হয়ে যাওয়ার কারণে কোনো সাহাবীকে মেরে দিতে চেয়েছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি এত বড় ভুল করেছো কেন? তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছেন? এই মালুম আসে তুম কাদ গফরতু লাকুম। এই 313 জন বদরি সাহাবী যারা দুর্দিনে ইসলামকে বাঁচাবার জন্য নিজের জানটাকে হাতে নিতে করে নিয়ে ময়দানে চলে গেছিলে, তোমাদেরকে আল্লাহ তাআলা এতটাই ভালোবেসেছেন, এতটাই আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এখন তোমাদের মনে যা লাগে তাই করো, এখন তোমাদের মনে যা লাগে তাই করে বেড়াও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব মাফ করে দিয়েছেন, সব মাফ করে দিয়েছেন। তোমাদেরকে আর আল্লাহ তাআলা গুনাহগার হিসাবে চিহ্নিত করবেন না। তোমাদের সব গুনাহ মাফ, তোমাদের সব গুনাহ মাফ।
কত বড় টাইটেল, কত বড় টাইটেল পেলেন, সব গুনাহ তোমাদের মাফ হয়ে গেল। অন্য হাদিসে আছে, একদম সহি হাদিসে, যে মক্কার মাটিতে 6 হিজরিতে বাবরের গাছের তলে দাঁড়িয়ে যে লোক কয়টা, অর্থাৎ সেখানে 14,000 মতো লোক হাতের উপরে হাত দিয়ে, রাসূলুল্লাহর হাতের উপরে হাত দিয়ে বয়াত করে নিয়েছিল যে আল্লাহ রাসূল আপনার হাতে হাত দিয়ে বয়াত করলাম যে আপনি যে কথা বলবেন, অর্থাৎ হযরত উসমানের মার্ডার করে দেওয়ার যে খবর ছড়িয়ে গেছে, তো হযরত উসমানের বদলা না নিয়ে আমরা মক্কা থেকে যাব না। এই কথাটা যে রাসূলুল্লাহ বললেন আর বলার পরে যে বয়াত নিলেন, তো 1400 লোক, সমস্ত লোক সম্বন্ধে আল্লাহ তাআলা নবী কি বললেন কথাটা, যে সমস্ত লোকগুলো বাবুরের গাছের তলায় রসুলের হাতে হাত দিয়ে বয়াত করেছিল, তাদের সম্বন্ধে নবীজি বলছেন লা ইয়ামুসুহুমুন নারু ইনশাআল্লাহ। 1400 জন লোককে জাহান্নামের আগুন ছুঁবে না, এ লোকগুলোর ভেতরে কোনো একটাও মুসলমান জাহান্নামে যাবে না, এরা সবটি সাহাবী জান্নাতি। কে বললেন? তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি চিন্তা করেন তো, কলমকে চালিয়ে আর মুদাসসিরের কাছে বসে আর কোরআন মাজিদকে পড়ে এই ছাত্রগুলো কতদূর কামিয়াব হয়েছে। আপনাকে দুটো মিসাল দিলাম। আর ওই কওমের আমরা আওলাদ আজ বর্তমান জামানায়। আমার বক্তা যে কথাগুলো বলছিলেন হৃদয়ে গেঁথে গেঁথে যাওয়ার মতো কথা। যেই কম কুরসির লোককে উঠিয়ে দিয়ে ওই কুরসিতে বসে গেলেন, যারা ছিল চির গোলাম তারা আজকে হয়ে গেল রাজা, আর যারা ছিল রাজা তারা হয়ে গেল গোলাম। আর সেই কওমের আওলাদ আজকে ভিক্ষার ঝুলি হাতে করে দাঁড়ে 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 দৌড়ে বেড়াচ্ছে। এদের কাছে না আছে তালিম, এদের কাছে না আছে হিকমত, আর এদের কাছে না আছে সভ্যতা, আর না আছে আর কিছু। এমনটা কেন হলো? তালিম থেকে বেজারি গরজ হয়েছিলটা কি? মানুষকে ঘিরে ধরেছিল গুরবাতি। তখন আগেকার যুগের লোক মনে করতো কি, যে ছেলেটা কামাই করতে পারলেই দিল্লি পাঠাও, লোকের বাড়ি কাজ করতে দাও, তাহলে 3 পয়সা আসবে, পেটটা চলবে। শুধু পেট দেখেছিল, কিন্তু কোনো মানুষ এটা করতে পারেনি যে পেটটাকে কেটে 3 বারের বার না খেয়ে 2 বার খাবো আর 1 বার না খেয়ে থেকে ওই পয়সাটা দিয়ে যদি একটা ছেলেকে আমি পড়িয়ে মানুষ করি, তো ওই ছেলেটা যে টাকা ছাপাবার মেশিন হয়ে আর একদিন আসবে, এ কথাটা কেউ ভাবতে পেরেছিল কি? এ কথাটা আমার জাত ভাবেনি, আর যার কারণে আজকে পিছিয়ে পড়ে আছে। ভাইজান, আপনাকে কষ্ট লাগে না এই কথাটা শুনতে, যে বর্তমান জামানাতে শতকরা 80টা ডেলিভারি পেট কেটে হয়? হ্যাঁ না, ঠিক না ভাই? ঠিক বলছি? এখনকার জামানায় যতগুলো ডেলিভারি হচ্ছে 100টার ভেতরে 80টা 70টা ডেলিভারি পেট কেটে হচ্ছে। স্বাভাবিক নিয়মে হয় না, আর হতে পারছে না, ডাক্তারেরা হতেও দিচ্ছে না। আমার বেটি বাচ্চা দেবে, তার পেট কেটে যে বাচ্চাটা বেরোবে, তো এই বেটিটাকে একটা ডাক্তারের কাছে গিয়ে তাকে পেশ করা হবে, আর সেই ডাক্তারটা কে হবে? গায়র মুসলিম হবে। আবার সে কে হবে? একটা বেটা ছেলে হবে। তাহলে আমার বেটির সতর, আমার বেটির ইজ্জতকে খুলতে হবে কার সামনে? একটা বেটা ছেলের সামনে। বড় জোর যদি মুসলমান হয়তো হতে পারে, আর না হলে কোনো কাফেরের সামনে তাকে ইজ্জত খুলতে হবে, আর তার ইজ্জত খোলার পরে তার পেটের বাচ্চা বাইরে আসবে। একটাও বেটি আমি মানুষ করতে পারলাম না যে একটা নারী আর একটা নারীর পেটটাকে খুলে তাকে চাকু চালাবে, চালিয়ে বাচ্চাটা বের করবে। এক নারী আর এক নারীর জন্য এতটা সাংঘাতিক পর্দা নয়, যেমন সাংঘাতিক পর্দা হলে একটা নারীর মোকাবেলাতে একটা নর, এত খাতারনাক পর্যায়ের এটা পর্দা নয়। একটা নারী আর একটা নারীর সম্ভ্রমকে বুঝে জানে এবং সে সেইভাবে কাজটা করবে। কিন্তু আমার জাতের কাছে কি এইরকম আমানত আছে যে আমি একটা বেটি ডাক্তার করতে পেরেছি যে বেটিটা আমার বেটির বাচ্চাটাকে খালাস করে দিতে পারবে?
কম ভিখারি বনে বসে আছি, অথচ দোতলা বাড়ি। এই কম দিল্লি খেটে টাকা করতে শিখে নিয়েছে, আর বোম্বাই খেটে টাকা করতে শিখে নিয়েছে, আর বাড়িকে ডিজাইনেবল করে রেখে দিয়েছে, অথচ বাড়ির ভেতরে রুহানিয়াত নেই। কি করে আমি গেলাম? আমার মরে যাওয়ার পরে তো আবার সেই ভিখারিপনা চলে আসবে আমার সংসারে। আপনি লেখার পড়াকে ছেড়ে দিলেন কেন? এক জামানা ছিল খ্রিস্টান জগৎ নারীদেরকে বলতো কি, তোমরা যদি জিন্দা শয়তান দেখতে চাও তাহলে একটা মেয়ে ছেলেকে দেখে নাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বাজে আকীদা! শয়তানের রূপ যদি দেখতে চাও তো একটা মেয়ে ছেলেকে দেখো, এটা হলো শয়তানের রূপ। আর এই কামিনা, এই শয়তানের পেট থেকে তুই পয়দা হলি, তো তুই আবার মানুষ কেমন করে হলি? আর তোর মা আবার শয়তান কেমন করে হয়ে থেকে গেল? এরা বেটি ছেলেকে পড়তে দিত না। বেটি ছেলে পড়ার জিনিস নয়। রাসূলুল্লাহর এই যুগের কথা আর কোরআন মাজিদের কথা শিখার আগে একটা কথা শিখুন। মিশরের মাটিতে এক জমানাতে গালবা ছিল খ্রিস্টানদের, ইহুদিদের। এই খ্রিস্টান ইহুদিদের দেশে একটা মহিলা ছিল, তাকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে হাইপেশিয়া। এই হাইপেশিয়া নারীটা ছিল শিক্ষিতা নারী, আর সেই নারী লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে তালিম দিত। যখন সেই দেশের যারা কিসিস, যারা ঈসাইদের পাদ্রী, যারা রাহেব, তারা ফতোয়া দিল বেটি ছেলে কেন পড়বে, আর পড়লো কেন, কি করে পড়লো, আবার অন্যগুলো মেয়ে ছেলেকে শিক্ষা কেন দিচ্ছে? এ তো বিশাল বড় অপরাধ। হাইপেশিয়ার নামে আযাব ঘোষণা করা হয়ে গেল। কি করা হয়েছিল তাকে? মিশরের মাটিতে হাইপেশিয়ার মতো একটা শিক্ষিতা বেটি ছেলেকে দিনের বেলায় তার পায়ে দড়ি দিয়ে এ রাস্তা ওই রাস্তা তাকে ছেঁচড়িয়ে নিয়ে বেরিয়েছে। এক এক করে তার গা থেকে কাপড়গুলো খসে খসে পড়ে গেছে। হাত জোড় করে করে বলেছে, তোমরা আমাকে এইভাবে মারিও না, আমি কোনো কসুর করিনি। একটা নারীকে কেমন হয়ে থাকতে হবে, একটা নারী কি করে তার সংসারটাকে সাজাবে, একটা নারী তার স্বামীর সঙ্গে কি করে জীবন কাটাবে, একটা স্বামী তার বাচ্চাগুলোকে কি করে মানুষ করবে, একটা স্বামী তার সংসারটাকে জান্নাতের নমুনা কি করে বানাবে, আমি এই বিষয়ে এদেরকে তালিম দিয়ে সভ্য জাতি হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি অন্য কিছু কাজ করিনি, আমাকে তোমরা মারিও না। কিন্তু এই খ্রিস্টান জাতি হাইপেশিয়ার মতো শিক্ষিতা বেটি ছেলেটাকে দিনের বেলায় মেরে দিয়ে আনন্দের ঢোল বাজিয়েছিল যে একটা বিশাল বড় আমরা পুণ্যের কাজ করলাম, আমরা নেকির কাজ করলাম। তারা করতে দেয়নি। আমার ইসলাম কি বলছে? ইসলামের প্রারম্ভিক যুগের কথা বলছি। বুখারী শরীফের ভেতরে সহিহ হাদিস আছে, বেটা ছেলেরা শুনছে সেখানে রাসূলুল্লাহর বয়ান, যুদ্ধের ময়দানে শুনছে, বাড়ির বাইরে খেজুরের বাগানে বেড়াতে গিয়ে ওখানে শুনছে, মসজিদে নববীতে শুনছে, সবাই সুযোগ পাচ্ছে, কিন্তু মহিলারা এই সুযোগটা পায় না। তার জন্য একদল মহিলা একদিন আল্লাহ পাকের নবীর কাছে এসে বলছেন, ইজআল লানা মাওইদান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, ছেলেরা সব শিখে নিল, ছেলেরা সব জেনে গেল, ছেলেরা দিন সম্বন্ধে সমৃদ্ধ হয়ে গেল, ওদের কাছে আক্কেলের অভাব রইল না, ওদের কাছে শিক্ষার কোনো কমি রইল না, কিন্তু আমরা হইলাম হতভাগিনী বেটি ছেলে, আমরা এতটা আপনার সাথে সাথে বাগানে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে পাই না, কাজে এতগুলো শিক্ষা আমরা শিখতে পারি না। তাছাড়া মসজিদের নববীতে যখন আপনি বেটা ছেলেদের সামনে ভাষণ রাখছেন, তখন আমাদের মেয়েদের কিছু গোপন কথা আছে, যেগুলো কথা ছেলেদের সামনে ব্যক্ত করা যায় না। অতএব আপনি যদি আমাদের জন্য একটা নির্দিষ্ট দিন করে দেন, যেই নির্দিষ্ট জায়গাতে আমরাই মেয়েরাই বসবো, আর আপনি মাস্টার হয়ে আমাদের সামনে এসে হাজির হবেন, আমাদেরকে পড়াবেন, সেই দিন কোনো বেটা ছেলে আসবে না, আমরা শুধু মেয়েরাই জমা হব, আর মেয়েরাই জমা হয়ে আপনার কাছে দিন শিক্ষা করব। রাসূলুল্লাহ বললেন, উমুকের বাড়িতে জায়গা আছে একটু বেশি, আর বাড়ির বারান্দাটা একটু বড়, তোমরা ওই জায়গাতে জমা হয়ে যাও, আমি ওখানে যাব, আর যাওয়ার পরে তোমাদেরকে তালিম দেব। তাহলে মেয়েরা আলাদাভাবে শিখার জন্য আগ্রহী হলো, আর আগ্রহী হয়ে শিক্ষিতা হলো। কোথায়? প্রাইভেটভাবে অন্য জায়গাতে শিক্ষার ব্যবস্থা রাসূলুল্লাহ করে দিলেন বলে আজ এই দেশের মাটিতে মাত্র 20 বছর আগে সারাটা পশ্চিমবাংলায় আপনি চিরাগ হাতে করে নিয়ে বেরিয়ে একটা মহিলা মাদ্রাসা দেখতে পেতেন না, কোনো মহিলা লেখাপড়া করতো না। আর আজকে দেখুন তো,
এই জায়গাটাতে ভাটলের এলাকায় একটা যেমন গোলাপের ফুল ফুটে যায়, তেমনি একটা গোলাপের ফুল ফুটে গেছে। এখানে কতটি বেটি আগামী দিনের মা এখানে মানুষ হচ্ছে। অন্য জায়গাতে আগামী দিনের বাপ মানুষ হচ্ছে, অর্থাৎ ওইটা কোনটা, ছেলেদের মাদ্রাসা। তো যদি আগামী দিনের একটা ভদ্র বাপ তৈরি হয় নিজামিয়া মাদ্রাসায়, তো এই ছেলেটার যে আপনি আগামী দিনে বিয়ে দিবেন, তো বিয়ে দিতে গেলে আগামী দিনের জন্য একটা ভদ্র মা আপনাকে লাগবে না? সংসারের চাকাটাকে যে গড়াবে স্বামী এবং স্ত্রী, তো স্বামীটা হলো দ্বীনি তালিম শিখে মুহাজ্জাব এবং সুসভ্য, আর ওই ছেলেটার জন্য যদি আপনি কোনো একটা ভালো মেয়ে ছেলে খুঁজে না পান, তো তাহলে চাকা সমান হয়ে কি করে গড়বে? আমার বেটাকে, আপনার বেটাকে আপনি আরবি তালিম দিয়ে দিনদার আলেম বানিয়েছেন, আর বউ আনতে গেলেন কোথায়? তো বলছে ভাটল হাই স্কুলের পড়া 11 ক্লাসের একটা বেপর্দা নারী, যার মাথায় কাপড় উঠেনি, যার মোবাইলে 25টা ছেলের নাম্বার ঢুকানো আছে, যে মেয়ে ছেলেটি চ্যাটিং করে, যে মেয়ে ছেলেটি হোয়াটসঅ্যাপে তার বন্ধুদের সামনে সারা দিন আর রাত কথা বলে, এমন বদচলনের নারীকে যদি আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি আনা যায়, আপনি নিজে বলুন এই সংসারটা কি সুখের হলো? চাকা দুটা কি সমান হলো? একটা গাড়িতে একটা ট্রাক্টরের চাকা লাগাবেন আর আরেকটা চাকা মোটর সাইকেলের লাগাবেন, তাহলে সমান হয়ে গাড়িতে কি চলবে? চলবে না কোনোদিন। স্বামী ফজরের বেলা জাগবে, আর জাগার পরে বলবে মসজিদ থেকে আওয়াজ এলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি ওযু করলাম, নামাজ পড়তে গেলাম, স্ত্রীকে ডেকে বলছে রোজিনা উঠো, ওযু করো এবং নামাজে খাড়া হও, আমি যেন এসে দেখতে পাই যে তুমি মুসাল্লাতে বসে আছো। রোজিনা ল্যাপের ভেতরে মুড়ি ভরে দিয়ে করে কাচুর মুচুর করার পরে বলছি এত ঠান্ডাতে আমি উঠতে পারবো না, আমার উঠে অভ্যাস নাই। কোন বাপের বাড়ির তুমি মেয়ে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন বাপকে ডেকে, এই বাপ, যেদিন তোমার ছেলের জন্য বউ খুঁজতে যাবে, সেদিন তোমার নিজের ছেলে কেমন তা আগে দেখো, আর সেই অনুযায়ী বউ খুঁজতে যাও। কোরআন মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। তোমার বেটা যদি নমাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে এমন ছেলের জন্য বউ খুঁজতে যাও যেই মেয়েটি দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, পরেজগার হবে, নামাজি হবে, আর এইরকম মেয়েকে তুমি বউ বানাতে যাও। এবং তোমার বেটা যদি কি হয়, বিড়িখোর হয়, মদখোর হয়, সুদখোর হয়, গাঁজাখোর হয়, বেনামাজি হয়, চোট্টা হয়, হেডফোন লাগিয়ে সারা দিন যদি গান শোনা হয়, তাহলে এমন লুচ্চালা পাঙ্গা ছেলের জন্য খবরদার কোনো একটা বানাতে পড়া মহিলাকে, যারা পর্দানাসীন বেটি ছেলে, এমন একটা মেয়েকে হরগিজ দেখতে যেও না, কারণ যে তোমার ছেলে হলো বদতামিজ। এই বদতামিজ ছেলের জন্য একটা মহিলা মাদ্রাসা পাস করা মেয়ে উপযুক্ত হবে না, মিলবে না চাকায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ছেলে যদি ফাসেক হয়, ফাসেকা বউ দেখো, আর ছেলে যদি দিনদার হয়, তো দিনদার বউ দেখো। তেমনি মেয়ের বাবাকে বলা হচ্ছে তুমি যদি একটা জামাই খুঁজতে যাও তোমার মেয়ের জন্য, আগে তোমার মেয়ের চলনটা দেখো। তোমার মেয়ের চলন যদি দিনদার হয়, একটা ছেলে দিনদার খুঁজতে যাও, আর তোমার মেয়ে যদি লম্পট হয়, তোমার মেয়েটা যদি ছুল্লুমারি মেয়ে হয়, তাহলে ওই রকম মেজাজের আর একটা ছুল্লুমার ছেলেকে দেখতে যাও, তাহলে সংসারটা গড়বে। আর যদি তুমি সমান চাকা না লাগাবে, একটা নেককার ছেলের জন্য বদকার মেয়ে ছেলে সংসার ভেঙে দেবে, একটা পরেশগার বেটি ছেলের জন্য একটা লম্পট বেটা ছেলে যদি স্বামী হয়, তো সংসারটা ভেঙে যাবে। এই জন্য আল্লাহর কোরআন বলছে খবরদার খবরদার, জামাই দেখার কালে এবং বৌমাকে দেখার কালে তোমরা নিজেদের আওলাদকে কেমন আছে ভালো করে দেখে না। মহিলা মাদ্রাসা আগামী দিনের মা বানাচ্ছে, আগামী দিনের মা। এই মাটাই তো একদিন মা হবে, একটা বাচ্চা দিবে, আর বাচ্চাটা দিতে গেলে এরা যদি আদর্শ মা হয়, তো তার কোলের বাচ্চাটা আদর্শবান হবে। যদি স্ত্রী সংসারে শিক্ষিতা হয়, তো কি লাভ আছে? আর যদি স্ত্রী সংসারে গাঁওয়ার হয়, তো কি ক্ষতি আছে? আপনাকে বুঝাতে পারবো কি? বুঝাতে পারবো আশা করি। এক একটা বাড়িতে গুণের স্ত্রী কেমন ছিল, এদিকে একটু নজর লাগান। রাসূলুল্লাহ যেদিন পহিলা ওহি পেলেন, তো জিবরিল
বুকের সঙ্গে নবীকে জাপটিয়ে ধরে 3 বার ঝাঁকুনি দিয়েছিলেন এত জোর করে যে রাসূল নিজের ভাষায় বলছেন হাত্তা বালাগা মিন্নিল জোহদা, মনে হচ্ছে যে আমার জান বেরিয়ে যাবে, এইবারই মরে যাব। তা জিবরের মতো সত্তাধারী দেহধারী ও যদি রাসূলুল্লাহর মতো একটা মানুষকে বুকের সঙ্গে ধরে জোর করে চেপে দেয় তো চোখ বড় বড় হবে না গো? মরার উপক্রম হবে না? রাসূলুল্লাহ এতটা ভয় পেয়েছিলেন যে ওখান থেকে ওই কোরআনের 6টা আয়াতকে নিয়ে যে দৌড়াতে লাগলেন জাবালে নূর থেকে। তো জাবালে নূর থেকে দৌড়াতে দৌড়াতে এসে হযরতে খাদিজার কামরার কাছে ঢুকেনি, তার আগে গলি থেকেই বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, ওরে বিবি আমার কোথায় আছো, তাড়াতাড়ি করে এসো রে, তাড়াতাড়ি করে দৌড়ে এসো রে, এসে আমার উপরে কম্বল চাপিয়ে দাও, আমাকে চেপে ধরো। কেন যে ওয়াল্লাহে খাশিতু আলা নাফসি, আমার জীবন চলে যাবে, আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচব না, মরে যাব। হযরতে খাদিজা বলছেন বহাল তবিয়তের একটা মানুষ এখান থেকে প্রতিদিন যাই জাবালে নূর 6-7 কিলোমিটার দূর, আর আবার 2 দিন পরে 3 দিন পরে ভালো মানুষ বাড়ি আসে, আর আজকে কেন এরকম করে বলছে আমি মরে যাব, আমি মরে যাব, মরে যাচ্ছি, জলদি আমাকে কম্বল দিয়ে চেপে ধরো আর আমার গোড়ায় এসে বসো। এটা কথা বলার মানে কি? হযরতে খাদিজা অনেক কথা মনে মনে ভাবলেন, একে কি জিনে ধরে নিল, একে কি কোনো শয়তানে আক্রমণ করে দিল, এইরকম কেন করছে লোকটা? তো যদি কোনো স্বামী শুধু এইরকম করে থরথর থরথর করে কাঁপে আর বলে আমি মরে যাচ্ছি, আমার আর সময় নাই, আমি চলে যাচ্ছি, আর আমি বাঁচব না, এইরকম মুহূর্তটা যদি কোনো একটা অশিক্ষিতা মেয়ে ছেলে দেখে, অজ্ঞান, যার কাছে জ্ঞান নেই, এরকম একটা যদি বেটি ছেলে দেখে তো সে ঘাবড়ে যাবে। আর ঘাবড়ে যাওয়ার পরে সেও স্বামীর পাশে বসে বসে শুধু গালটা লাড়বে, কপালটা লাড়বে, আর হাউ মাউ করে কাঁদবে, আর জোর করে আওয়াজ তুলে বলবে হায় আল্লাহ, এই বয়সে আমার স্বামী মরে যাবে, আমার কপালে কি হবে আল্লাহ জি, বলে চিৎকার করে সে বাজারকে গরম করে দেবে। কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শিক্ষা নিয়ে এসেছিলেন তার বাপের বাড়ি থেকে? রাসূলুল্লাহ বলছেন মরে যাব, মরে যাচ্ছি, আর আমি বাঁচছি না, আর এইরকম করুণ মুহূর্তে আম্মা খাদিজা ওকে জোর গলাতে বলছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আমার স্বামী, কে বলল তুমি মরবে? তুমি মরবে না, তোমার মরণ হবে না, আমি তোমার বিবি, তোমাকে নিশ্চিত করে বলছি, তুমি ওই কথাটা মুখ থেকে বের করে দাও, আমি মরে যাব, না না না, তুমি মরবে না। স্বামী যদি বলে তুমি মরবে না, বেকার কথা তুমি বলিও না, পুরুষটা বলবে না যে তুই কি দেখে কছিস রে, তুই কি দেখে বলছিস যে আমি মরবো না? আমি যা দেখেছি আর আমি যা ঠেলাটা পেয়েছি আমি না বুঝছি, তার জন্য না আমি বলছি যে আমি মরবো, তো তুই কেমন করে বুঝলি যে আমি মরবো না? বুখারী শরীফের হাদিস, একদম প্রথম পাতায় আম্মা খাদিজা নিজের স্বামীর সামনে একদম সাফ সাফ করে বলছেন কেন মরবেন আপনি, কেন মরবেন আপনি, কেন মরবো না? তো বলছে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো প্রতিবেশীরা দুশমন হতে গেলেও তার সঙ্গে ভালো আচরণ করেন, আপনার সাথে যদি কেউ মন্দ আচরণ করে আপনি জীবনে কাউরে প্রতিশোধ নেননি, আপনি এত ভালো মানুষ। আর কি তাহমিলুল কাল্লা, কোনো মানুষ যদি বোঝা উঠাতে না পারে তো আপনি নিজের কাঁধে বোঝা উঠিয়ে নিয়ে মানুষটার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন, এত ভালো মানুষ আপনি। আর কি তাকসিবুল মাদুমা, কোনো মানুষের গায়ে যদি কাপড় না থাকে আর আপনার গায়ে যদি চাদর থাকে তো নিজের গায়ের চাদরখানা তার চাদর গায়ে আপনি তুলে দিয়েছেন যে বাবা তুমি গাটাকে ঢেকে রাখো। আর কি তাকরিজ জাইফা,
আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তো আপনার বাড়িতে যদি 2 টাইমেরও খাবার থাকে, তো আপনি পরোয়া করেননি, দেখা যাবে কপালে যা আছে, আগে মেহমানকে খাবার খেতে দাও। আপনি মেহমানের এত তাজিম করতে জানেন। আর কি, অতঈনু আলা নওয়াইবিল হককে, কোনো মানুষ যদি বিপদে পড়ে গেছে, আপদে পড়ে গেছে, কোনো রকমের ঝুর ঝামেলায় পড়ে গেছে, তাহলে এইরকম মানুষের খবর জানতে পারলে আপনি তাড়াতাড়ি করে তার মদত করার জন্য এগিয়ে গেছেন। তো যেই মানুষটা এতগুলো গুণে গুণান্বিত আছে, যেই মানুষটার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ভালো স্বভাবকে কুটে কুটে ভরে রেখেছেন, এত সুন্দর স্বভাবের মানুষটা কেমন করে মরে যাবে আমি ভাবতে পারি না। না 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 স্বামী, আপনি মরবেন না। বিবিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত আক্কেলওয়ালি করেছিল গো, যে আদমরা স্বামীকে এমন মিঠা কথা শোনাচ্ছে যে স্বামীর বুকের ভেতরে আস্তে আস্তে সাহস পয়দা হচ্ছে। ঠান্ডা মাথায় বলছে, হ্যাঁ তাহলে 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 আমি মরবো না মনে হয়। না 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 না, তুমি মরবে না। তারপরেও কিন্তু ধাক্কা লেগে আছে। কিসের ধাক্কা? যে জিবরিল দিয়েছিল বুকের সঙ্গে চেপে ধরে 3 বার ধাক্কা। এখনো জিবরিলের নকশা জেহেনে ভাসছে। আর তারপরে মনে মনে বলছে, না মরে যাব, ওকে যে চিনি না, ওটা কে কে এলো, এ কথাগুলো কেন বলে গেল, আর এইভাবে আমাকে ঝাঁকুনি কেন দিল, ফের হয়তো আমার বাড়ি চলে আসবে নাকি, আর আমাকে ঝাঁকুনি দিবে নাকি, এই আতঙ্ক রাসূলুল্লাহকে গ্রাস করে আছে। তারপরেও মাঝে মাঝে বলছে, মনে হয় আমি মরে যাব। চালাক বিবি কত, মনে 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 বলছে, আল্লাহ রে, একটা ভালো ডাক্তার কোথায় পাবো, যে ডাক্তারটাকে দেখাতে গেলে আমার স্বামীর এই রোগটা দূর হয়ে যাবে। এরকম কে আছে কে আছে কে আছে। হঠাৎ করে মগজে কুলিয়ে গেল, ডাক্তার বলতে কি পড়ালেখা মানুষ, জ্ঞানীগুণী মানুষ, বিদ্যান মানুষ। ওই জামানাতে মক্কায় কে ছিল? তার ছিল চাচাতো ভাই, তার নাম ওয়ারকা বিন নওফাল। এই লোকটা হলো খ্রিস্টান, বেচারি ঈসাই হয়ে গিয়েছিল। আর বয়স কত হয়েছিল, চোখের পাতা দুটো নিচে নেমে চলে এসেছিল। যতক্ষণ পর্যন্ত পাতাকে এইরকম করে উপর দিকে না ছেড়ে ধরবেন, ততক্ষণ কাউকে উনি দেখতে পাবেন না। যেমনি ছেড়ে দেবেন, চোখের পাতা আবার নিচে নেমে যাবে। ওর কাছে নিয়ে গেল, উঠো তো তুমি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিবি একটা আশরা, আর কেউ নেই। তারই সাহারাতে 2 পা 3 পা করে চলতে চলতে পৌঁছে গেলেন কোথায়? ওয়ারকা বিন নওফালের কাছে। আর যে তিনি নিজেকে ডেকে বলছেন ওয়ারকা বিন নওফালকে, তোমার ভাতিজাকে জিজ্ঞেস করো তো কি হয়েছে, দেখো তো এমন কেন করছে। ও বেচারি চোখের পাতাকে এরকম করে উপর দিকে উঠিয়ে দেখার পরে বলছে, কি খবর, কি হয়েছে বাবা, বলো তো, খুলে বলো তো তোমার রোগটা কি। রাসূলুল্লাহ বলছেন, আমি এখান থেকে 6-7 কিলোমিটার দূরে জাবালে নূরের ভেতরে, ওই গুহার ভেতরে বসে বসে এমনি এমনি আমি ধ্যান করতাম। এটা আমার চলছে কতদিন ধরে, তো মোটামুটি 7 বছর ধরে, 8 বছর ধরে। আমি কোনোদিন কিছু দেখিনি, জানিনি, পাইনি। হঠাৎ গতকালকে একটা কে আমার চোখের সামনে ওই গুহার ভিতরে ঢুকে গেল। আর ঢুকে যাওয়ার পরে দেখতে মানুষের মতো আমাকে লাগলো। আর সে আমাকে জোর করে ধরে ঝাপটিয়ে আমার জীবনকে বের করে দেওয়ার মতো করে চেপে দেওয়ার পর বলছি, ইকরা, পড়ো, আমি যেটা বলছি সেটা পড়ো। আমি বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। যেমনি বললাম পড়তে জানি না, তেমনি আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আবার ঝাপটিয়ে দিল। আমাকে বলছে পড়ো। আমি বললাম পড়তে জানি না। আমাকে 3 বার বুকের সঙ্গে ঝাপটিয়ে ধরে তারপরে শেষের বার আমাকে বলছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 6খানা কথা রাসূলুল্লাহ একটানা বলে দিলেন। কার সামনে? ওয়ারকা বিন নওফালের সামনে। ওয়ারকা বিন নওফালের মতো জ্ঞানী গুণী মানুষটা সব কথাকে বুঝে নেওয়ার পরে তিনি ঠান্ডা মাথাতে বলছেন, হাজা হুয়ান নামুসুল্লাযী নাযালা আলা মূসা। এই ছেলে,
কে বললো তুমি মরে যাবে? তোমার মরার সময় হয়নি, তুমি মরবে না, নিশ্চয় নিশ্চয় এখন মরবে না, বরং তোমার যাত্রা শুরু হলো আজ থেকে। যেই এসেছিল গুহার ভেতরে তোমার কাছে, আর যে তোমাকে এই রহমতের কথাগুলো শিখিয়ে দিয়েছে, তার নাম হলো জিবরিল। এই জিবরিল এর আগে মূসা নবীর কাছে এসেছিলেন এবং তার কাছে ওহী নাযিল হতো, তাই তিনি নবী হয়েছিলেন। এবং তোমার কাছে এসেছেন এই জিবরিল, এবং যেটা তোমাকে দেওয়া হয়েছে এটার নাম হলো কোরআন। আর এই জিনিস যাকে দেওয়া হবে সেই হলো নবী। তুমি হলে রাহমাতুল লিল আলামিন, আখেরি নবী, এই উম্মতের নবী। তোমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। তুমি মরবে না বাবা, তুমি মরবে না বাবা, যাও খুশি হয়ে বাড়ি যাও। ঘটনা অনেক লম্বা গড়াবে ওই দিকে, আমার উদ্দেশ্য ওই দিকারটা নাই, এ পর্যন্তই আছে। হযরতে খাদিজার স্বামীকে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি আসছেন, আর মাঝে মাঝে বলছেন হলো হলো কি বলছিলাম আমি যে তুমি মরবে না, এখন কতটি কথা শুনতে পেলেন? হলো রাসূলুল্লাহর ইয়াকিন হয়ে গেল আমি মরবো না। তাহলে একটা বিধ্বস্ত মানুষকে, একটা বদহাওয়াস হয়ে গেছেন যে লোকটা, ঘাবড়ে গেছেন যে লোকটা, এমন মানুষটাকে তাসাল্লি দিতে হলে, তাকে সান্ত্বনা দিতে হলে একটা বিবিকে অতখানি জ্ঞানবতী হতে হবে। আর না হতে গেলে যদি ওই রকম আধি পাগলি লেলি হয়, তো তাহলে তো সংসারে সুখ আনবে না আর আসবে না। আর মিয়া আর বিবি যদি দুটো কি হয়, শিক্ষিত হয়, তো তাহলে পরে ওই সংসারে মজাটাই আলাদা পাওয়া যায়। জি, আমি এখান থেকেই একটা উদাহরণ দিলাম। মেয়ে ছেলের তালিম থাকতে গেলে ওদের মুখের কথাটা হবে আলাদা, আর মেয়ে ছেলের কাছে তালিম না থাকতে গেলে ওর মুখের বয়ান হবে আলাদা। এক ছেলে একদিন একটা মেয়ে ছেলেকে বলছে, ওর স্ত্রীকে বলছে, শোনো রুকসানা, তোমাকে বিয়ে করেছি, আমার আজকে 4 বছর হয়ে গেল, তুমিও নমাজি আমিও নমাজি, তুমিও দিনদার আমিও দিনদার, তো মনে মনে ভাবছি যে আল্লাহর রসুলের সমস্ত সুন্নাতগুলোকে মেনে কবরে যাব। তখন স্ত্রী বলছে, হ্যাঁ তো রাসূলুল্লাহর সব সুন্নাতকে মেনে মানুষকে ধন্য হতে হবে, কবরে যেতে হবে। তো যখন স্ত্রী বলছে হ্যাঁ তো, তখন পুরুষটা ওকে বলছে, আমি একটা বিয়ে করব মনে করেছি। তার মানে কি, তুমি তো আমার স্ত্রী আছো রুকসানা, এবারে আমি আর একটা বিয়ে করতে যাচ্ছি। তো নারী জাতি দুনিয়ার সব কথাকে হজম করতে পারবে, কিন্তু পুরুষ যদি বলে যে আমি একটা বিয়ে করব, তাহলে আবার মুখে পাউরুটি ঢুকে যাবে, গাল ফুলে যাবে, কোন কথা বললে তুমি বিয়ে কেন করবে? তো স্ত্রী যদি আধপাগলি হতো, তাহলে তো যুক্তি দিয়ে পুরুষটাকে পারতো না। পুরুষটা বলছে সুন্নাত অনুযায়ী জীবন কাটাবো, তার জন্য আমি একটা মেয়ে ছেলেকে বিয়ে করব, এত তোমার আপত্তি কি আছে? পড়ালেখা বেটি ছেলে ও চট করে ওর স্বামীকে তখন বলছে, ঠিক আছে, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী যদি বিয়ে করতেই হয়, তাহলে অক্ষরে অক্ষরে রসুলের সুন্নাত মোতাবেক জীবন কাটাও, আমি আপনার কাটাতে গেলে তোমাকে আমি বাধা দিতে যাব না। বুঝছি কি বলছেন, যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর বিবি খাদিজা বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত নবীজি অন্য বিয়ে করেননি। খাদিজা মরে যাওয়ার পর রাসূলুল্লাহ একাধিক বিয়ে করেছেন। অতএব আমি হলাম তোমার একটা প্রথম বিবি, আমার নাম রুকসানা। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে ডাবল বিয়ে করতে হবে না। আমার মরে যাওয়ার পরে তুমি 3টা করিও, আমি বাধা দিতে আসবো না। এরও হিসাবটা ঠিক। পুরুষ বলছে এক সুন্নাতে যে যদি পথ করলাম, তো বাড়িওয়ালির আর এক সুন্নাত শুনে পথটা বন্ধ হয়ে গেল। তাহলে লেখাপড়া করার গুণ কতটা আছে? একটা আকেলমন্দ স্বামীর আকেলকে যে ঘুরিয়ে দিতে পারবে ওর স্ত্রী, যদি ভালো দিকে ঘুরাতে চাই তাও পারবে, যদি মন্দ দিকে ঘুরাতে চাই তাও পারবে। কেন? রাসূলুল্লাহ বলছেন, আযহাবা বিলুব্বির রাজুলিল হাজমি, একটা চালাক মানুষের আক্কেলকে যদি বিগড়ে দিতে চায় কোনো নারী, তাহলে বিগড়ে দিতে পারবে। আর একটা আক্কেলওয়ালা নারী যদি আর একটা আক্কেলওয়ালা স্বামীকে
যদি সুপথ থেকে কুপথে নিয়ে যেতে চাই তো নিয়ে চলে যেতে পারবে, আর কুপথ থেকে যদি সুপথে আনতে চাই তো তাও নিয়ে আসতে পারবে। কেন যে রব্বুল আলামিন মেয়েদেরকে অনেক কূটবুদ্ধি শিখিয়েছেন, অনেক রকমের ধতরবাজি শিখিয়েছেন, অনেক রকমের চতুরতা শিখিয়েছেন। এতগুলো চতুরতা আর এতগুলো ছলনা বেটা ছেলেরা করতে পারে না। কেন কেন এই জাল কথা? আল্লাহ কোরআনে বলছেন ইন্না কায়দা কুন্না আযীম। এই বেটি ছেলে, তোমাদের চক্কর বক্কর গুলো হলো কঠিন রে। তোমাদের চক্করের কাছে বেটা ছেলে হার মেনে যায়। অতগুলো চক্কর মক্কর বেটা ছেলে জানে না যতগুলো চক্কর মক্কর তোমরা করতে পারবো। এদের আক্কেল আছে অনেক বেশি। আচ্ছা, আপনাকে কি দিয়ে কেমন করে বুঝাবো? বেটি ছেলেকে আপনি পড়তে দিবেন না বানাত মাদ্রাসাতে, খালি দিবেন কলেজে, আর খালি দিবেন স্কুলে, আর খালি দিবেন এই সায়েন্স পড়াতে। এই কথাটা কি দিয়ে আপনাকে বুঝাবো যে আল্লাহর নজরে এরা তালিম পাওয়ার অধিকারী, আর আল্লাহর নজরে এদের তালিম দেওয়া যেমন বেটা ছেলের উপরে ফরজ আছে তেমনি মেয়েদের উপরেও ফরজ আছে। আপনার যদি এটা জানাতে যাই, শিখাতে চাই, কোরআন মাজিদের সূরা আহজাবে একটা আয়াত আছে, আয়াতটাতে আল্লাহ তাআলা 10টা গুণের কথা আলোচনা করেছেন। আমার দিকে খেয়াল করুন, 10টা গুণের কথা আলোচনা করেছেন ওই আয়াতটাতে। কি কি কথা শুনেন আমার দিকে। আল্লাহ তাআলা বলছেন গুণটা আবার কেমন। তো 10টা গুণে শুধু বেটা ছেলে থাকবে আর কয়েকটা গুণে বেটি ছেলে থাকবে কম, এরকম আল্লাহ তাআলা করেননি। সবটি গুণের ভেতরে সমান 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 করে ভাগ দিয়েছেন আল্লাহ তাআলা। কাকে? ছেলেকে এবং মেয়েকে, কাউকে কম আর বেশি করেননি। আমি বলবো, পড়ে শোনাচ্ছি, খেয়াল করেন দিকে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান বেটা ছেলে এবং মুসলমান বেটি ছেলে হলো। আবার আল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় মুমিন বেটা ছেলে এবং মুমিনা বেটি ছেলে। তারপর নিশ্চয় যারা অল্পতে ধৈর্য ধারণ করে বেটা ছেলে এবং অল্পতে ধৈর্য ধারণ করে বেটি ছেলে। তারপর নিশ্চয়ই ওই সমস্ত বেটা ছেলে যারা সবুর জানে, যারা ধৈর্য জানে, আর নিশ্চয়ই ওই বেটি ছেলে যারা সবুর জানে এবং যারা ধৈর্য জানে। তারপরে আল্লাহ বলছেন নিশ্চয়ই ওই বেটা ছেলেগুলো যারা আল্লাহর পথে সাদকা দেয়, নিশ্চয়ই ওই বেটি ছেলেগুলো যারা আল্লাহর পথে সাদকা দেয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় ওই বেটা ছেলেগুলো যারা কি করে, আল্লাহ তাআলাকে সকালে আর বিকালে জিকির করে আর ডাকে। আর নিশ্চয় ওই বেটি ছেলেগুলো যারা সকাল আর বিকাল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। তারপরে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় ওই বেটা ছেলেগুলো যারা কি করে, নিজের ইজ্জতের হেফাজত করে, বিলিয়ে দেয় না অপরের কাছে। আর ওই রকমই নিশ্চয় ওই বেটি ছেলেগুলো যারা নিজের ইজ্জতকে রক্ষা করে চলে, পরের কাছে বিলিয়ে দেয় না। এইরকম করে রব্বুল আলামিন 10টা খাসলতকে বয়ান করার পরে বলছেন আদালাহুম জান্নাতিন, আল্লাহ তাআলা এই সমস্ত ছেলেদের জন্য আর এই সমস্ত মেয়েদের জন্য সুন্দর জান্নাতকে সাজিয়ে রেখেছেন। যেদিন তোমরা চোখ বন্ধ করে কবরে যাবে তো এই 10টা গুণে যদি বেটা ছেলে গুণান্বিত হয় তো জান্নাতি, তেমনি 10টা গুণে যদি বেটি ছেলেরা গুণান্বিত হয় তো তারা জান্নাতি। দাদারাই আমার, ভাইরা আমার, আপনি বেটা ছেলে হলেন বলে আপনাকে বেশি পাওয়ার দিয়েছেন তা নয়, মেয়ে ছেলে হলো বলে তাকে আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন এমন কথাটা নয়। গুণের দিক দিয়ে আল্লাহ তাআলা আপনি যতখানি, আমার মায়েরাও ততখানি, আপনার যতখানি মর্যাদা ততখানি মায়েদের মর্যাদা। তাহলে আপনি একে কানি করে রাখবেন কেন? তাহলে আপনি একে মূর্খ বানিয়ে রাখবেন কেন? কেন দিবেন না পড়তে তাকে? কেন পাঠাবেন না মাদ্রাসাতে? কি জন্য আপনি ওই একটা নারীকে গামার করে বাড়িতে বসিয়ে রাখবেন? রাসূলুল্লাহ হাদিসে বলছেন আন-নিসা ও শাকাইকুর রিজাল, বেটি ছেলেরা হলো বেটা ছেলেদের সহোদর সহজাত।
যে রেহেম থেকে তুমি পয়দা হয়েছো ওই রেহেম থেকেই তোমার বোন পয়দা হয়েছে। যেই রেহেম থেকে পয়দা হয়ে মায়ের দুধ চুষেছো তুমি, ওই রেহেম থেকে পয়দা হয়ে তোমার বোন মায়ের দুধ চুষেছে। তাহলে একই জায়গা থেকে জন্ম পেয়ে একের বাপের যদি আওলাদ হয়ে থাকো, তো তাহলে পারে তুমি যাবে কলেজে আর তুমি যাবে মাদ্রাসাতে, আর তোমার বোন সারা দিন সারা রাত বাড়িতে বাসন মাজবে, গামলা মাজবে, থালা মাজবে আর চুলা জ্বালাবে। এমনটা কেন হবে রে ভাই? একে শিখাতে হবে না? এদেশে আপনি ওয়াজ শুনে বেড়াচ্ছেন মৌলানাদের জালসা, আজকে ভাটল, কালকে মোহনা, কালকে সিরিয়াবাদ, কালকে অমুক জায়গা, কালকে তুমুক জায়গা। আর এই বেটি ছেলে কয়টাকে যে দিনের কথা শিখতে হবে, এই বেটি ছেলেগুলো কার কাছে দিনের কথা শিখবে? এই গ্রামে যদি একটা বেটি ছেলে ফারেগা না হয়, এই গ্রামে যদি 10টা মেয়ে ছেলে শিক্ষিত না হয়, তাহলে ওদেরকে কে শিখাবে? কেমন করে পাক হতে হয়, কেমন করে ঋতু আসে, ঋতু আসতে গেলে কেমন করে কাপড় ব্যবহার করতে হবে, ঋতু আসাকালীন স্বামীর সঙ্গে তোমার ব্যবহার কেমন হবে, তোমার বাচ্চা পয়দা হতে গেলে তোমাকে কয়দিন নমাজ ছাড়তে হবে, নমাজ গেলে আবার কখন তোমাকে ধরতে হবে, ঋতুর হালাতে, মাসিকের হালাতে কোরআন মাজিদ তুমি কেমন ভাবে পড়বে বা পড়বে না, তোমার কেমন ওযু হবে, তোমার কেমন নামাজ হবে, এতগুলো মশলা নারীরা যে শিখবে, তো কার কাছে গিয়ে শিখবে, কোন জায়গাতে গিয়ে শিখবে যদি আরেকটা নারী তাদের কাছে না থাকে? দাদা শিখান তো জ্ঞানবান হবে সমাজ, শিখাবেন তো জ্ঞানবান হবে আপনার পরিবার, শিখাবেন তো সংসারটা সুখের হবে। ভালো করে বুঝুন, স্ত্রী যদি শিক্ষিতা হয় আর জ্ঞানবতী হয়, তাহলে আল্লাহ পাকের রসুল একবার আসছিলেন 1400 সাহাবিকে নিয়ে মক্কায়। তো আসার পথে মক্কার লোকেরা আটকে দিল নবীজিকে, ঢুকতে দেওয়া হবে না, রসুল্লাহ নাকাম হয়ে ফেরত চলে আসবেন। কি করা যায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করবেন? দুশমনদের চক্করে পড়ে গিয়ে শেষ পর্যন্ত মাঠের বাইরে ছিলেন, মক্কা থেকে অনেক দূরে। তিনি আওয়াজ দিয়ে বললেন, আমার সাথীরা, তোমাদের সাথে কুরবানির জানোয়ার আছে, আমরা মক্কা পর্যন্ত যেতে পেলাম না, আমরা আরকান পালন করতে পেলাম না, আমাদের যেগুলো কুরবানির জানোয়ার নিয়ে এসেছি সাথে, তোমরা নিজের কুরবানির জানোয়ারগুলোকে জবাহ করে দাও, পশু জবাহ করে দাও, এখানেই জবাহ করে দাও। সব সাহাবী বলছে, হে মক্কা যেতে পেলাম না, তওয়াফ করলাম না, সাফা মারওয়া দৌড়াইলাম না, মিনাতে এলাম না, তারপরে আরাফাতে এলাম না, মুজদালেফাতে রাত কাটালাম না, কিচ্ছু হলো না, আর রসুল বলছেন কুরবানি করে দাও। এইটা কি হয় নাকি? রাসূল বললেন বেলা 9টার সময় কুরবানি করে দাও, 11টার সময় যদি দেখা যাচ্ছে তাই একটাও কুরবানি হয়নি। যে কোনো লোকের পশু যেমনকার তেমন ফুটাতে বাধা আছে। রাসূল যে বলেছিলেন তাদেরকে বেলা 9টার সময় কুরবানি করে দাও, তাহলে একটাও বান্দা কথা শুনলো না রাসূলের, মনটা খারাপ হবে কি হবে না? এই টাইমে চোখ লাল লাল করে রাসূলুল্লাহ রাগকে সামলাতে না পেরে এক পা দুপা করে ঘরের ভিতরে খিমার ভেতরে ঢুকলেন। খিমাতে ছিলেন তার বিবির নাম হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি রাসূলের লাল লাল চোখ দেখে বুঝে নিয়েছেন রাসূলুল্লাহর মন খারাপ হয়ে গেছে, রাগ উঠে গেছে। বুঝে নিলেন, নেওয়ার পরে জিজ্ঞেস করে বলছেন, আপনি কি চান? রাসূলুল্লাহ বলছেন, এই লোকগুলো সবটি আমার উম্মত, এদের জন্য আমি দিবারাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মাঙ্গি। এই লোকগুলোকে বললাম বেলা 9টার সময় তোমাদের পশুগুলোকে জবাহ করে দাও। যদিও আমরা যেতে পেলাম না আমাদের মঞ্জিলে, অতএব এখানেই আটকে পড়েছি, এখানে জবাহ করে দাও। কিন্তু আমার এই সাহাবীরা আমার কথা একটাও মানেনি, কেউ পশু কুরবানি করেনি। এবার চালাক বাড়িওয়ালির নমুনা দেখেন। আপনি কি চাইছেন? আমি চাইছি যে এরা নিজের পশু কুরবানি করে দিই, এটা আমি চাইছি। এরা যে করছে না, চাইছে না। হযরত উম্মে সালমা বলছে, একটাই উপায় আছে, নিমেষে সমস্ত কুরবানি হয়ে যাবে, একটাই উপায় আছে। রাসূলুল্লাহ বড় বড় চোখ করে দেখে বলছেন, আল্লাহ রে, কোন মর বেটি এটা রে, আমার মতো বুদ্ধিমান লোক ফেল হয়ে গেল। আর এই বলছি একটাই উপায় আছে, এক চুটকিতে সব সোজা হয়ে যাবে। কে বলছে কুরবানি হবে না? হ্যাঁ, কি করতে হবে? রাসূল বলছেন, এই যে নেন ছুরিখানা হাতে করেন,
আপনি ছুরিখানাকে হাতে করে খেমা থেকে বের হন, আপনার পিছনে পিছনে আপনার বিবি আমিও বের হচ্ছি। আমাদের যেটা খাসি আছে সে খাসিটাকে এইবার ঘরের পিছন দিকে খেমার পিছন দিকে নিয়ে চলেন, ওখানে শুইয়ে দিয়ে আমি পা ধরে থাকবো, আর আপনি কি করবেন, তার গলায় ছুরি চালিয়ে দেবেন। এই কথাটা মানার পরে আল্লাহ পাকের রাসূল নিজের খাসিকে যখন জবে করে দিলেন, আর দেওয়ার পরে যখন দুম্বাটা খাসিটা জবা হয়ে পড়ে গেল, একজন লোক উঁকি মেরে দেখে বলছে আল্লাহু আকবার, রাসূলুল্লাহ নিজের কুরবানি করে নিলেন। ও তখন মুসাকে ডেকে বলছে, মুসা ভাই আর থামা যাবে না, রাসূলুল্লাহ কুরবানি করে দিয়েছেন। ও তখন আর একজনকে বলছে, ইকরামুল আর থামা যাবে না, রাসূলুল্লাহ কুরবানি করে দিয়েছেন। একটা মিনিটের ভেতরে, 2টা মিনিটের ভেতরে সারা মাঠের ভেতরে খবর হয়ে গেল, তোরা কাটবি তো কাট, আর না কাটবি তো না কাট, রাসূলুল্লাহ নিজের কুরবানি করে দিয়েছেন। তখন লোকেরা বলছে কি, রাসূল যখন কুরবানি করে দিয়েছেন তখন আমরা কে, চলো কুরবানি করে দিই। 15 থেকে 20 মিনিটের ভেতরে সারা মাঠের ভেতরে যত খাসি ছিল, যত দুম্বা ছিল, সব জবা হয়ে জমিনে পড়ে গেল, সব জবা হয়ে জমিনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিটা পেলেন কার কাছে, তো চালাক বাড়িওয়ালির কাছে। বাড়িওয়ালি যদি বুদ্ধিমতী মেয়ে ছেলে হয় তো বিপদের কালে নিজের স্বামীকে উদ্ধার করে দেয়, এটাই হলো তার নিদর্শন। বেটিগুলোকে পড়ান, বেটিরা বাপকে বুদ্ধি দিতে পারে, বেটিরা স্বামীকে বুদ্ধি দিতে পারে, বেটি সংসারের চাকাকে ঘোরাতে পারে। আর একটা দুটা নজির নাই, অনেক নজির আছে, অনেক নজির আছে। এগুলো নজির আপনাকে কতটি শোনাবো। বুড়া বাপ, ও চাদরওয়ালা ভাই, এই চাদরওয়ালা ভাই, গামছাওয়ালা ভাই, ওদিক থেকে শুরু করেন। এটি আমার হাতের গোড়াতে আছে, কথাটা বুঝতে চেষ্টা করেন। আপনি চলে যান ওই মাথায়, একবারে দক্ষিণ মাথায় চলে, দক্ষিণ না কি হচ্ছে দি, দক্ষিণ মাথায় চলে যান, ওখান থেকে শুরু করেন। এগুলো আমার হাতের গোড়াতে আছে, এগুলোকে আমি হাত থেকে টেনে নিব। হ্যাঁ, কি কি আপনাকে এই ব্যাপারে জ্ঞান দিতে পারি আমি। আচ্ছা, আপনারা তো শুনেছেন যে ফেরাউনের মতন দাজ্জাল একবার কানুন করেছিল কি, বেটা ছেলে হলে জবে করো, বেটা ছেলে একটু ধুতে হবে না এই বছর। কেন? গণকদার বলেছে তোমার রাজ্য কাড়বে কে, তো একটা বেটা ছেলে, একটা বেটা ছেলে। গণকের যখন রেজাল্ট কানে গেল, তখন আইন করে দিল কি, এই বছর যতগুলো ছেলে মিলে মার পেটে আছে সব জোগানদারি করো। তখন ভাটলের পুরুপ পাড়াতে 2টা পুলিশ, হ্যাঁ রহিমের মা, তোর পেটে তো ছেলে পিলে আছে, কবে হবে খবর দিবি, তুই দিবি কি দিবে না কে জানে, জোগানদারি কর, কখন ছেলে হবে। যেমনি ছেলে হয় ঘরে যা বলে, বেটা না বেটি, বেটি, এই যে থো, যদি বেটা ছেলে হয়ে যায় লিয়াই ওকে কচু কাটা করে কাটবে। তারপরে এমনও করেছে এই বাত্তামিজ কি, মিলতেই দেয়নি কত কত মানুষকে। এই মেয়ের স্ত্রীর কাছে যেতে পাবি না, গেলেই ছেলেপিলা হবে, আর ছেলেপিলা হলেই কুমতালে আমার রাজত্ব কাটবে, না রহে বাঁশ না বাজে বাঁশুরি, বাড়িওয়ালিকে বাদ দে, বলতে সুখ থাক। শালা এই কানুন করে কোনোদিন আটকা যায়? গাই গরুতে সুখ থাকলে বনে যায় দুধ দেয়, কথা বলে না? তাহলে এইভাবে কি আর কোনোদিন মানুষকে আটকাতে পারবে? এত কড়া ক্রান্তি করা ছিল, তার মাঝখানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়ে গেলেন। দেখতে কে গেছে ওর মার পেটকে, দেখেছে কিন্তু বুঝতে পারেনি, পেটটা একটু মোটা, মানুষ চাপা চুপা ছিল, তো খেয়াল করতে পারলে না ছেলে পেলে হবে কি হবে না। হাজারো বেটি ছেলে এরকম আছে যারা স্বাস্থ্যবতী মেয়ে ছেলে, তাদের পেট বোঝা যাবে না। নবী মুসার মা যে গর্ভবতী, এ কথাটা ফেরাউনের জাল্লাদেরা বুঝতেই পারেনি। হযরত মুসা পয়দা হয়ে গেছেন। নবী মুসাকে বাঁচাবার জন্য ওর মা তখন করছে কি, বাড়িতে না রেখে বাড়ির পিছন দিকে ঝোপঝাড়ের ভেতরে যাচ্ছে, আর একবার করে দুধ পান করিয়ে দিয়ে বাড়ি আসছে, আর বসে 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 কাঞ্চার বলছে, আল্লাহ জি এই ছেলেটাকে কেমন করে বাঁচাবো, আল্লাহ জি এই ছেলেটাকে কেমন করে বাঁচাবো। এই তো আজ না হয় কাল, কাল না হয় পরশু এই জালেমেরা জেনে নিবে, আর আবার চোখের সামনে আমার ছেলেকে কচু কাটা করবে। তো মাঝে মাঝে একবার করে বলছে তাফসীরি রিওয়ায়াত কি, যে তোকে দুধ খাইয়ে কি করবো রে বেটা, যত দুধ খাওয়াচ্ছি তত ময়া বাড়ছে, যত দুধ খাওয়াচ্ছি তত ময়া বাড়ছে, মা বাড়িয়ে কি করবো রে ধন, তোকে দুধ খাওয়াতে একবার করে মন চাইছে আর একবার করে চাই না। এই যে দ্বিধা মায়ের, যে ছেলেটাকে আমার কেটে ফেলে দিবে,
আল্লাহ তাআলা তখন বলছেন মুসা নবীর মাকে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আনিরজিহি, আমি মুসা নবীর মাকে ইলহাম করে দিলাম। আল্লাহ বলছেন, এ মুসা নবীর মা, বাচ্চাটাকে দুধ খাওয়াতে দ্বিধা করবি না, বাচ্চাটাকে মন ভরে ভরে দুধ খাওয়া। তারপরে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাকে ভয় লাগে যে আমার বাচ্চাকে মেরে ফেলে দিবে, তো ফালকিহি ফিল ইয়াম্মি, বাচ্চাটাকে সিন্ধুকে ভরে তোমার বাড়ির সামনে যে নীল নদী আছে, নীল নদীতে ভাসিয়ে দাও। ইন্নী রাদুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ মাফ দিও, ভুল হয়ে গেল নাকি। তোমার কাছে তুমি বাচ্চাটাকে তাবুতের ভেতরে ভরে বাক্সতে করে নীল নদীতে ভাসিয়ে দাও। তোমাকে যদি ভয় লাগে যে ফেরাউন মেরে ফেলে দিবে আমার বাচ্চাকে, তো বাচ্চাকে নীল নদীতে ফেলে দিতে গেলে আমি তোমার বাচ্চাকে কেমন করে জোগাতে হবে তার ব্যবস্থা করে দেব। মুসা নবীর মা কইছে, আল্লাহ যেটা কয়েছে ওইটাই করব, আমি বাচ্চাকে বাঁচাতে পারবো না, আল্লাহ বাঁচাবার পথ আমাকে যেটা বলেছেন সেটাই করব। নীল নদীতে তাবুতে করে বাক্সতে করে নবী মুসাকে আল্লাহর নাম নিয়ে সমুদ্রে রেখে দিয়ে চলে আসলেন। মুসা নবীর বড় বোনকে বলছে, বেটি রে, না দেখার ভান করে নদীর কিনারা কিনারা হাঁটবি, নদীর কিনারা কিনারা হাঁটবি আর দেখবি আমার ধন মুসা নবীকে যে বাক্সটাতে রেখে ভাসিয়ে দিয়েছি, বাক্সটা কোন দিকে যায়, কোন ঘাটে গিয়ে লাগে। আহারে, লাগলো তো লাগলো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ফেরাউনের ঘাটে গিয়ে বাক্সটা লেগে গেল। ফেরাউনের ঘাটে না লেগে যদি অন্য দিকে লাগতো তো আলাদা কথা ছিল, কিন্তু লাগলো তো লাগলো ফেরাউনের ঘাটে বাক্সটা লাগলো। ফেরাউনের লোকেরা বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে বাড়িতে এলো। বাড়িতে হাহাকার করছে, সবাই হাল্লা করছে আর কোলাহল, ওরে বাচ্চা পাওয়া গেছে, ওরে বাচ্চা পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? তো ঘাটে পাওয়া গেছে। কেমন বাচ্চা? তো 3 মাসের বাচ্চা। কি কেমন রংটা? তো সাদা রংটা। বেটা ছেলে না বেটি ছেলে? তো বলছে বেটা ছেলে। কোলাহলের শেষ নাই, কোলাহলের শেষ নাই। কেহ কেহ বলছে, আহারে, কোন মা যে বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে ফেরাউনের ডরে। তো ভাসিয়ে দিয়ে বেচারি বাঁচলো না, শেষ পর্যন্ত জাল্লাদের বাড়িতে চলে এলো। এখন কচু কাটা হবে। আর একজন ফের কেউ কোনো কথা, আর একজন কেউ কোনো কথা বলে। ফেরাউনের বাড়িতে আসিয়া আল্লাহ তাআলা ওকে বন্ধা বানিয়েছিলেন, ছেলে পিলে দেয়নি। তো বাংলাতে কথা বুঝেন কি? দুধের স্বাদ কিসে মিটে? ঘোলে। তো এখানে বাদিয়া নাই নাকি? সবটি আনসারি। দুধের স্বাদ কিসে মিটে? তো ঘোলে। দুধ না পাইনি তো কি একটু ঘোল খেয়ে নিব না, মনে বলবো যে দুধ খেয়েছি। বাচ্চা পাইনি তো কি একটা দেওর বেটিগুলোকে নিয়ে নিব, নিয়ে এটা কি বাচ্চা করে নিব, না হয় হাসপাতালে কাউরি বাচ্চাকে কিনে নিব, নিয়ে ছেলে করে নিব। যারা বন্ধা মা হয় তারা বাচ্চার স্বাদ পাওয়ার জন্য এইগুলো করে। আসিয়া বাচ্চাটাকে উঠালছে, কোলে করে নিয়ে বলছে, আহা রে, কত সুন্দর ছেলে রে, চেহারা নুরানি চেহারা, দেখে মন ভরে যাচ্ছে। তো এই চেহারা করতে আছে এমন সময় ফেরাউনের মতন মালাউন গুমরিতে গেলে শুনলাম নাকি বাড়ির ভেতরে একটা বাচ্চা এসেছে, নদীতে পাওয়া গেছে, বেটা ছেলে আনো, বাচ্চা এখানে আনো, হাজির করো বাচ্চা। বাচ্চাকে হাজির করবে আর জাল্লাদকে বলবে, একদম চালাও ছুরি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। হবে না। বাড়িওয়ালি কোলে করে নিয়ে আসে, যায়, এটাই ছেলে নাকি? বলছে হ্যাঁ, দে ছেলে দে। আসিয়া কি বলছে স্বামীকে, এত বড় গুঁড়া স্বামী, এত বড় জিদ্দি স্বামী, একে কোন কৌশলে কাবু করা যাবে? দেখেন বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে কাকে, নারীকে কত সুন্দর বুদ্ধি। সাথে সাথে বলছেন, কুররাতু আইন লি লা তাকতুলুহু, কুররাতু আইন লি ওয়া লাকা লা তাকতুলুহু। তোমারও চোখকে জুড়িয়ে দিবে এই বাচ্চাটা, আমারও চোখকে জুড়িয়ে দিবে এই বাচ্চাটা, বাচ্চাটাকে কতল করিও না। এই ছেলেটা যদি ছোট থেকে
আমার বাড়িতে থাকে তো আমাকে মা বলে ডাকবে, আমার কলেজাটা ঠান্ডা হয়ে যাবে, আর তোমাকে আব্বা বলে ডাকবে, তাহলে তোমারও মনটা জুড়িয়ে যাবে। অতএব বাচ্চাটাকে রেখে দাও, আগামী দিনে এই ছেলেটা আমাদের ছেলে হয়ে বড় হবে, তোমারও চোখ ঠান্ডা হবে, আমারও চোখ ঠান্ডা হবে। বলছে না না, বেটা ছেলে আছে, কেটে ফেলে দিও, তো না, রাজত্ব কেড়ে নেবে, আমাকে কুর্সি থেকে নামিয়ে দিবে। তখন এমনি করে ওকে ঘুমা দিয়ে কয়েছে, তোমার মাথা খারাপ নাকি? এটা কি মিশরের বাচ্চা? তোমার রাজত্ব কাটবে যে বাচ্চাটা, সেটা মিশরে পয়দা হবে ওই বাচ্চা। আর এই বাচ্চা তো ভাসতে ভাসতে এসেছে কোথা থেকে? কথাটাকে কেরাত করে বলেন তো। ভাসতে 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 এসেছে এত দূরে। তাহলে ভাসালছে কোথায়? ওই যে ভাসালছে আলুয়াবাড়ি স্টেশনে। এসেছে কোনখানে? তো ভাটলের ঘাটে। 4 বার টানে ভাসতে 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 এখানে এসেছে। এটা কি এই এলাকার ছেলে? এই গাঁড়োয়া তখন কইছে, কথাটা কিন্তু হতে পারে, এটা তো এখানকার ছেলে নয়, দূরে থেকে এসেছে। তো মানুষ কিছু কিছু বাহ্যিক যুক্তিতে মেনে নেয়, যুক্তিগুলোকে পরে খাটবে কি খাটবে না ওগুলো না দেখে প্রকাশ্যে যেটা থাকে সেটা মেনে নেয়। এক বেকুবকে বলা হয়েছে বেটি ছেলে ইজ্জতে বড় না বেটা ছেলে ইজ্জতে বড়। তো হাজার লোক দলিল দিতে পারে না যে বেটি ছেলে ছোট আর বেটা ছেলে বড়। তা গাঁওয়ার কইছে যে আমি দলিল দিতে পারবো, বেটা ছেলে বড় আর বেটি ছেলে ছোট, ইজ্জতের দিক দিয়ে কেমন করে, তো দলিল দিছে। আর ওই গ্রামেরই মোড়ল বসে আছে, দলিল দিতে পারে না। দলিলটা কি দিছে? এই শুনো মোড়ল, বেটা ছেলে কেমন ইজ্জতের? তো কইছে বেটা ছেলে, দেখছো? আর বেটি ছেলে কেমন হলো? বেট ছেলে। তো বেটি ছেলের বেলা হাত থাকে জোরে, খালি বেট ছেলে নিচে নামিয়ে দিন, ছোট হয়ে গেল। আর বেটা ছেলের বেলা কেরাত লাগাও, বেটা ছেলে বড় হয়ে গেল। এই বুদ্ধকে দুটা যুক্তি দিলে কে? তো ফেরাউনের স্ত্রী আসিয়া। এই ঢোঁড়া মাথা তখন কয়েছে যে হইতে পারে বাচ্চাটা এই দেশের নয়, দূর দেশের বাচ্চা। দূর দেশের বাচ্চা তো আমার রাজত্ব কাটবে না, তো তুমি তো ছুঁয়ে দে, ফেল রাখবি তো রেখে দে, বাড়িতে রেখে দিল। আল্লাহ তাআলার কল কৌশল কি? রে হারামি, তুই মেরে ফেলে দিবি বাচ্চাটাকে, যাকে আমি নাবি বানাবো আগামী দিনে। আর মায়ের সঙ্গে ওয়াদা করে রেখেছি, তোর বাড়িতে যেমন করে হোক বাচ্চা ফিরিয়ে দিবই দিব রে মুসা নাবির মা, তুই বাচ্চাকে সান্দুকে ভরে পেটে দে। এবার বলছে আমার তো দুধ হয় না, দুধকে খাওয়াবে। রানীর বাড়িতে যতগুলো বেটি ছেলে ছিল, আরে রকিয়া তোর দুধ হয়? বলছে না আমার হয় না। এ মাস্তারা তোর দুধ হয়? না আমার দুধ হয় না। বলে মর্জিনা তোর দুধ হয়? না আমার দুধ হয় না। তো কাউরই দুধ হয় না, তো দুধ না পেতে গেলে আমি বাচ্চা বাঁচাবো কেমন করে? তখনই ওই জায়গাতে ওই যে মুসা নবীর বড় বহিন লুকিয়ে 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 আসছিল, আমি চিনি না জানি না এরকম ভান করে। ও তখন ইশারা করা কয়েছে, এ জি এ জি, ওই বরের গাছতলে যে ঝুপড়ি বাড়িখানটা নেই, ওই বাড়িতে একটা বেড ছেলে আছে, ওর দুধ হয়, যাও ওইটা গেলে এসে যাও, যাকে দুধ খাওয়াগা। আরে যাতরে জলদি যাতরে। দৌড়িয়ে গেছে মুসা নবীর মার কাছে, আর যাকে ডেকে নিয়ে এসে বলছে এই বাচ্চাটাকে দুধ খাওয়াও তো। কোনো মেয়ে ছেলের দুধ খায়নি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও হারামনা আলাইহিল মারাজিআ, দুনিয়ার বেটি ছেলেদের দুধকে আমি হারাম করে দিয়েছিলাম। কেন? যে যতটি বেটি ছেলে ছিল ওখানে সব বেটি ছেলে নাপাক মুশরিকা, এবং মুশরিকা বেটি ছেলের দুধ আমি নবী মুসার মুখে উঠাতে দেব না। তার জন্য কোনো বেটি ছেলের দুধ খাওয়াতে তাকে পারেনি। মা যখন এলো তখন ফেরাউনের বাড়িওয়ালি এই বেটি ছেলেটাকে ডেকে বলছে, আমার ধনকে বাঁচাতেই হবে বাবারে, তোর যে বাড়ি কুণ্ঠে আছে, আমার ছেলে বেলা 10টার সময় বাড়ি এসেছে, এখন পর্যন্ত দুধ খেতে পায়নি, ছেলেকে কত ভোগ লেগেছে, দেখতো বাবা তোর দুধ খায় কি খায় না। মুসা নবীর মা কইছে, ওরে সুবহানাল্লাহ, মার থেকে মাসির দরদ রে। আমার কলেজের টুকরা, আমি বলতে পারি না যে এটা আমার ছেলে, আর আমার ছেলেকে তুই আমার চোখের সামনে বলছিস আমার ছেলে। ঠিক আছে। দুধ খাওয়ালো, দুধ খেতে লেগে গেল। ফাইসালা কি হলো? আমার বাড়িতে থাক। বলছে না, আমার ঘর সংসার ছেড়ে থাকবো না, আমাকে আমার বাড়ি যেতে দাও। বলছে আমার ছেলেকে নিয়ে যা আদর করে আরাম করে ইজ্জত করে দুধ খাওয়াগা। মুসা নবী ঘুরে ফিরে দুশ্মনের বাড়ি থেকে বেতনে আর মার দুধ খেতে শুরু করে দিল। এই ফেরাউনকে ভয়কে দিয়েছিল কে? বুদ্ধির জ্বালাতে। বুদ্ধিটা কার? আর স্ত্রীর। স্ত্রী যদি জ্ঞানী গুণী হয়
তাহলে আপনার সংসারের চাকাকে ডান থেকে বাম, বাম থেকে ডান করে দিয়ে আপনার হালকে ঠিক করে দিতে পারে। অনেক নজির আছে, অনেক নজির আছে, এইগুলো বলার এখানে আর টাইম নেই। আল্লাহর মেহেরবানি আর আপনাদের সৌভাগ্য যে আজকে অনেকটি বক্তা জমা হয়ে গেছে। আর আমি তো হলাম দেশের বাবুন, যেখানে সেখানে আসি আর গলাবাজি করি, চেঁচাই, আমাকে আর একবার পাওয়া যাবে। কিন্তু এগুলো বক্তা এমন আছেন যাকে বারে বারে পাওয়া যাবে না। এই জন্য কথাগুলোকে আর আগে আমি নিয়ে যাচ্ছি না। এখন আমার কথাটা হলো এই, আপনাদেরকে এই মাদ্রাসা সম্পর্কে এবং মহিলাদের তালিম সম্পর্কে একটুখানি অবগত করার জন্য এত বড় একটা আয়োজন হয়েছে। এই আয়োজনটা আপনি কি মনে করেন যে 5,000 টাকাতে হয়ে গেছে? আপনার কি মনে লাগছে? 5,000 টাকাতে হয়নি। এত বড় প্যান্ডেল, এতগুলো বিছানো, এতটি মাইক, আবার এগুলোকে সাজাবার গুজাবার ব্যবস্থা, এর পেছনে যথেষ্ট টাকা খরচ হয়েছে। আমি মনে মনে বলছি, বেয়াদবি হলে আমাকে মাফ করে দিয়েন। আমার এই ভাই সেক্রেটারি যিনি মাদ্রাসার পরিচালক, উনি মনে হয় আপনাদের কাছে মাদ্রাসার জন্য টাকা চাইবেন না, আমার মন বলে এটা। কিন্তু এইটা কাজে তো আপনাকে হেল্প দিতে হবে। এই কাজটা কোন কাজটা? যে জালসাটাকে অনুষ্ঠিত করতে গিয়ে যতটি টাকা খরচ হয়েছে, 50 থেকে 60,000, আরও বেশি কিছু হয়ে যেতে পারে, কিছু মেহমানদারি আছে। তো এই কাজটাতে আপনাকে তো হেল্প করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনারা ভালো কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একের লাঠি 10-এর বোঝা। একজনের কাছে 10 টাকা, 10 জন দিতে গেলে 100 টাকা, একজনে দিবে তো 100 টাকা, 10 জনে দিতে গেলে 1000। অতএব আপনাকে একটু সাহায্যের হাত বাড়াতে হবে, আর সাহায্য করার মন মানসিকতা নিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে। আমি আহ্বান জানাচ্ছি, 10 টাকা দিয়ে একেবারে দায় না সেরে একটু বড় করে দেন। যদি কিছু টাকা উদ্বৃত্ত হয়, যদি কিছু টাকা বেঁচে যায়, তাহলে এই মাদ্রাসা পারপাসে সেটা যদি খরচ হয়ে যায়, তাহলে সেটাকে সাদকায়ে জারিয়া হিসাবে মেনে নিতে হবে। এবং এইটা আপনার মঙ্গল বয়ে আনবে কতদিন? যতদিন পর্যন্ত এই মাদ্রাসাটা কায়েম থাকবে ততদিন। তাহলে আপনি সাদকায়ে জারিয়া মনে করে একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা এগিয়ে আসুন। একটু মন লাগিয়ে